ভাই আমরা কত আমরা আমরা দেন একটা দেন সময়। আমি এখন আছি ধানমন্ডি লেক পার্কে। এটা বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যস্থানে অবস্থিত। এই লেকটি ধানমন্ডি রোড নাম্বার 2 থেকে 27 নাম্বার পর্যন্ত বিস্তৃত, বর্তমান 16 এ পর্যন্ত। এই লেকটির উত্তরে রয়েছে লালমাটিয়া এবং মোহাম্মদপুর এলাকা, দক্ষিণে রয়েছে বিডিআর গেট, পূর্বে রয়েছে কলাবাগান আবাসিক এলাকা, পশ্চিমে রয়েছে সাত মসজিদ রোড। এটার ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটার প্রধান স্থপতি ইকবাল হাবিবের মতে ধানমন্ডি লেকটি প্রত্যেক মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণে 12 লাখ টাকা এবং বার্ষিক 1,44,00,000 টাকা ইনভেস্ট হয়। এর রক্ষণাবেক্ষণের জন্য এক্সট্রা 1 কোটি টাকা রাখা হয়। টোটাল 2.5 কোটি টাকা এর বার্ষিক এর পিছনে খরচ যায়। এর রাজস্ব আয় আসে 3 কোটি টাকা। আমি আজকে এইখানে আসতে পেরে খুবই খুশি। এখানে বাচ্চা এবং পরিবার নিয়ে সময় কাটানোর, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য বেশ উপযুক্ত একটা স্থান। এখন বাজে দুপুর 12টা, লোকজন কম। এখানে শান্ত পরিবেশ পেতে হলে উপযুক্ত আসার সময় হচ্ছে সকালে আর সন্ধ্যায়। তো এটা যেহেতু 24 ঘন্টায় খোলা থাকে, সারাক্ষণই লোকজন আসে যায়। এখানে শহরের ভিতরে এই একটা জায়গায় আছে যেখানে নাকি শান্তিপূর্ণ একটা জায়গা। এই লেকটি শহরের বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় অবসর এবং বিনোদনের স্থান হয়ে উঠেছে। লেকটি আশেপাশে বসবাসকারী হাজার হাজার মানুষকে মনোরম দৃশ্য দেখায়। লেকের চারপাশে কয়েক কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ রয়েছে এবং বৃক্ষরোপণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। রবীন্দ্র সরোবরের অ্যাম্ফি থিয়েটার ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সুযোগ সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে রেস্তোরাঁ, কফি শপ, পাবলিক টয়লেট, খেলার জায়গা ইত্যাদি। শিশুদের এই লেকটি তার মনোরম পরিবেশ এবং বিনোদনের সুযোগের জন্য পরিচিত। 1950-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত ধানমন্ডি আবাসিক এলাকার অংশ হিসেবে এই লেকটি 1996 সালে উল্লেখযোগ্য উন্নয়নের মধ্য দিয়ে যায়, যা সবুজে ঘেরা এবং হাঁটার পথ দ্বারা বেষ্টিত বর্তমান অবস্থায় রূপান্তরিত হয়। এই লেকের পরিধি পার্ক, ক্যাফে এবং একটি অ্যাম্ফি থিয়েটার সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত। 1959 এবং 1924 সালের ঢাকা শহরের মানচিত্রে ধানমন্ডির কাছে একটি জলাশয় স্পষ্ট ছিল, যা বুড়িগঙ্গা নদীতে প্রবাহিত হয়েছিল। এটি মূলত কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল, যা পূর্বে কারওয়ান নদী নামে পরিচিত ছিল। এর সারিবদ্ধতা সম্ভবত বেগুনবাড়ি খাল, গ্রিন রোড, কলাবাগান, ধানমন্ডি লেকে থেকে তুরাগ নদীর দিকে ছিল। এই লেকের কিছু অংশ এখনো ঝড়ের পানির ড্রেন হিসেবে কাজ করে, যা শেষ পর্যন্ত বেগুনবাড়ি খালে প্রবাহিত হয়। ফলস্বরূপ 1960-এর দশকে এটি ধানমন্ডিতে একটি লেক হিসেবে তার মর্যাদা লাভ করে, প্রায় সেই সময় যখন ধানমন্ডি একটি আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠে, যার 16% জমি লেকের জন্য বরাদ্দ হয়েছিল। 1996 সালে স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে ঢাকা সিটি কর্পোরেশন লেকের সংস্কারের তত্ত্বাবধায়নে ব্যবস্থা করে, যা 2000 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2011 থেকে 2013 সাল পর্যন্ত লেকের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই উদ্যোগগুলির মধ্যে ছিল লেক পরিষ্কার ও পুনঃখনন, পাশাপাশি ছোট ওভারব্রিজ, ড্রেন, পাবলিক টয়লেট এবং রাস্তার আলো নির্মাণ। এছাড়াও গাছ লাগানো, লোহার বেড়া স্থাপন এবং হাঁটার পথ তৈরি করে আশেপাশে পরিবেশ উন্নত করার প্রচেষ্টা করা হয়েছিল। 2021 সালের মার্চ মাসে ডিসিসির উত্তরসূরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেক এবং আশেপাশের এলাকাটি 7 জন ব্যক্তির কাছে 1 বছরের জন্য ইজারা দেয়। স্থানটি 7টি সেক্টরে ভাগ করে। পরবর্তীকালে ডিসিসি লেক এবং আশেপাশের এলাকার জন্য সংস্কার ও উন্নয়নের প্রকল্পে শুরু হয়, যা বাজেট ছিল 16,62,47 কোটি টাকা। প্রকল্পটি 2011 সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশা করা যাচ্ছে। এতে বেশ কয়েকটি দিকে অন্তর্ভুক্ত রয়েছে, যেমন বজরা ও সুদ্ধা দ্বীপের কাছে পঞ্চম দ্বীপে একটি নতুন ফুড কোর্ট সংস্কার করা। অতিরিক্ত ভাবে প্রকল্পটিতে 450 মিটার নতুন ওয়াকওয়ে নির্মাণ এবং বিদ্যমান ওয়াকওয়ে সংস্কারের পাশাপাশি লেকের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। লেকটি বিকেন্দ্রীভূত 5 সরকারি সংস্থা এর সুবিধাগুলির বিভিন্ন দিকে তদারকি করার জন্য দায়ী। পূর্ত মন্ত্রণালয় লেকের আনুষ্ঠানিক মালিকানা ধারণ করে, অন্যদিকে মৎস্য বিভাগ মৎস্য উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। উন্নয়ন কাজ এবং রক্ষণাবেক্ষণে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তর DOE লেকের পরিবেশগত অখণ্ডতা রক্ষা করে এবং জলজ সম্পদ রক্ষা। ভাই আমরা কত আমরা দেন একটা দেন সময়।
এদিকে আছে, এদিক থেকে আমি একটা আমরা নিয়েছি। ভাই টাকা দিচ্ছি আপনাকে। কত টাকা? কত? আমি এখন একটু সামনের দিকে আগাই আর দেখতে থাকি। আমি অনেক দিন পরে আবার আসলাম, লাস্ট আসছিলাম মনে হয় 7-8 মাস আগে, আবার আসলাম। লেকের চারপাশে বাতাস ছিল তাজা এবং শীতল, আমার খুব ভালো লেগেছে। শান্ত পানিতে নৌকা চালানোর সুব্যবস্থা আছে। আমি চালাতে চাইছিলাম কিন্তু সময় সুযোগের জন্য হয়ে ওঠে নাই। পার্কটি লম্বা সবুজ গাছে ভরা ছিল, অনেক বাচ্চারা তীরের কাছে আনন্দের সাথে খেলছিল। অনেক হাঁস দেখতে পাই লেকের ওপারে সাঁতার কাটছিল। এই পাশে ফুচকার দোকান আছে, ক্যাফে আছে, ভিতরে অনেক সুন্দর পরিবেশ। এই জায়গাটা সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত। আমি এখানে ব্যায়াম করা, হাঁটা চলার জন্য উপযুক্ত জায়গা আছে। সকালে বের হইলে আর কি ভালো মতো এখান দিয়ে হাঁটা চলা করা যায়। এই লেকটার দৈর্ঘ্য 3 কিলোমিটার। এদিক দিয়ে এই পিছনের দিকে রবীন্দ্র সরোবর গেছে, ওইখান দিয়ে 6 ব্যাচেলর পর্যন্ত ওঠা যায়। ওদিক দিয়ে সহজ আসলে রাস্তা, যদি চিনতে পারো। আসলে আমি তো প্রথম চিনি নাই, যার কারণে অনেক এই রাস্তা পুরোটা ঘুরে ওদিক দিয়ে 6 গেছিলাম, কিন্তু এদিক দিয়েই সোজা রবীন্দ্র সরোবর হয়ে 6-9 ওদিকে ঢোকা যায়। আমি লেকের পাড়ে থেকে ঝলমলে অনেক ছবি তুলেছিলাম। লেকের ওপর সূর্যাস্ত ছিল মনোমুগ্ধকর। একটি জায়গায় বসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, খুব শান্তি লাগছিল। অনেকে লেকের ঘাটে বসে চুপচাপ মাছ ধরছিল, সেটা আমি দেখতে পাই। ঠান্ডা বাতাস আমার মুখ ছুঁয়েছিল, আমি দেখতে পাই মৃদু বাতাসের পানিতে ঢেউ তুলেছিল। প্রকৃতির কাছাকাছি থাকতে পেরে আমি খুব বেশি খুশি হয়েছিলাম। আমি পার্ককে বলতে চাই আমি আবার ফিরে আসবো এই পার্ক ভ্রমণে।